আজ আমাদের রেসিপি মূলোর শাক ভাজা। দেখুন মূলো পাতাগুলো, এই মূলো পাতাগুলো নিলাম। এবার মূলো পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে এর মধ্যে থেকে যে জলগুলো হবে সেগুলো বের করে দেবো। তারপরে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এবার আমরা রান্না বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম করে এবার দিয়ে দিলাম তেল। এবার এই তেল দেওয়ার পরে একটুখানি কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমাদের ঘরে ছিল না কালো জিরে, তাই দিতে পারিনি। এই দেখুন ওম ওখানে বসে বসে খেলছে। এই যে এইবার তার জন্য কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু নেই তাই দিইনি, থাকলে দিলে ভালো লাগে। কালো জিরেটা না এই মূলোর সাথে সাথে এত সুন্দর যায়, আর খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমাদের কাছে ছিল না বলে দিতে পারিনি। আপনাদের থাকলে অবশ্যই দেবেন। ঠিক আছে, এই দেখুন এটা লঙ্কাটা ভালো করে ভেজে এইবার মূলো শাকটা দিয়ে দিলাম। ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার মূলো শাকটা দিয়ে দিলাম। এবার মূলো শাকটা ভালো করে ভাজবো, ভেজে তারপর দেখতে থাকুন। এবার এই মূলো শাকটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন দেবো, তারপরে একটুখানি হলুদ দেবো, দিয়ে আবার ভালো করে ভাজবো। শাকটা ভাজার জন্য এমনি ভাজলেও হয়, এই যে শুধু নুন আর হলুদ দিলাম, দিয়ে ভেজে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু এর মধ্যে যদি আমরা একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে না এটা আরও খেতে আরও টেস্টি হয়। কি হয়, এটা সুন্দর একটা ঘন্ট টাইপের হয়ে যায়, মূলোর শাকের ঘন্ট। মা আবার দেয় এটা, কেননা এই চালের গুঁড়োটা দিলে কি হয়, দেখা যায় যে ঘন্টটা হলে মানে অনেকটা ভাত খাওয়া যায়। আর এই যে শাকটা যেরকম একটু শক্ত শক্ত হয়, মানে ভাজলেও দেখা যাবে যে একটু অনেক শক্ত শক্ত হচ্ছে মূলোর শাকটা। কিন্তু এর মধ্যে যদি একটুখানি চালের গুঁড়ো সুন্দর করে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে না জিনিসটা খেতে খুবই সুন্দর লাগে। আর হচ্ছে এই শক্ত শক্ত ব্যাপারটা কিন্তু চলে যায়। তার জন্য এইটা প্রথমে আগে ভেজে নেব, একদম যেরকম মূলো শাক ভাজা হয়ে যায় সে অবধি করে নেব। করে নেওয়ার পরে কি করব, চালের গুঁড়োটা একটা বাটিতে নেব, নিয়ে জল দিয়ে গুলবো। গুলে জলটা একটু অনেক বেশি পরিমাণেই দেবো, কেননা যাতে ওই মূলোর শাকটা সুন্দর একটা নেতানো নেতানো টাইপের হয়ে যায়। জল গুলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে, মূলো শাকের মধ্যে দিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। আবার যখন জলটা শুকিয়ে যাবে এবং পুরো সুন্দর একটা মাখো 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 ব্যাপার হবে, তখন কি করব, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল কি আমার মূলোর শাকের ঘন্ট। এটা কিন্তু শাক ঠিক ভাজা না, মানে ভাজার মতো করেই করছি। আর যে কিছু মানে মশলা দেওয়া কিংবা কোনো কিছু তা কিন্তু দিচ্ছি না, একদম হালকা পাতলার মধ্যেই এই জিনিসটা করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটাতে কোনো কষ্ট নেই, কোনো হ্যাপা নেই, কিচ্ছু নেই। বাড়িতে যা আছে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের সমস্ত জিনিস দিয়ে রান্না করে নেবেন, দেখবেন এক থালা ভাত তো দিতে দিতে পারবেন, কারোর কোনো অসুবিধা নেই। থাকবে। আর লঙ্কাটা যার যার পরিমাণ মতো, কেননা কেউ বেশি লঙ্কা খায়, কেউ কম লঙ্কা খায়। আমাদের বাড়িতে একটু বেশি লঙ্কা খায়, তার জন্য দেখুন অনেকগুলো লঙ্কা মা দিয়ে দিয়েছে একটুখানি কাজের মধ্যে। এখানে কিন্তু বেশি শাক ছিল না, একদম অল্প কটা শাক ছিল, তাও ওই কটা শাকই কেটে ভেজে নিলাম। এখন ব্যাস গরম গরম ভাতের সাথে খাবো আমরা। এই যে থালা সাজিয়ে ফেলেছি, এবার খাবো। আপনারাও খান এবং বাড়িতে বানিয়ে ফেলুন।